এমনকি ফয়সলা সম্পূর্ণরূপে মিথ্যা বলে প্রমাণ করে এবং সত্যতা জানার জন্য অদ্ভুত সব কাণ্ড করে বসে। আর তার জন্য আল্লাহ তাআলা হয়ে সে মানুষের উপরে ভয়ঙ্কর এক আযাব অবতীর্ণ করে। ঠিক তেমনই একটি ভয়ঙ্কর ঘটনা এবার রমজান মাসে ঘটল ভারতের গুজরাটে। ভারতের গুজরাটের দুই যুবক মিলে একটি মুসলিম মৃত মহিলার কবরে সিসিটিভি ক্যামেরা লাগিয়েছিল, এটা দেখার জন্য যে আসলে কি রমজান মাসে মৃত্যু হলে কবরে আযাব হয় কিনা তা দেখতে। তারপর সেই দুই যুবকের সাথে যা ঘটল তা জানলে ভয়ে আপনার গায়ের লোম দাঁড়িয়ে যাবে, আপনি কাঁপতে বাধ্য হবেন। বন্ধুরা, আজকের এই ভিডিওটি অনেক ভীতিপ্রদ এবং শিক্ষণীয় সত্য ঘটনা হতে চলেছে। তাই ভিডিওটি শুরু করার আগে আমাদের সবাইকে এই রমজান সকলের কবরের আযাব মাফ করে সবাই ভিডিওতে লাইক দিয়ে কমেন্ট বক্সে লিখুন আমিন। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। ভারতের রমজান মাসে এক মহিলার মৃত্যুবরণ হলে তার পাড়া প্রতিবেশীরা সেই মহিলাকে গোসল করানো, কাফনের কাপড় পরানো, এমনকি জানাজার নামাজ আদায় করার জন্য প্রস্তুতি গ্রহণ করে। কিন্তু তার প্রতিবেশীদের যুবক দুই ছেলে মনে মনে এটা চিন্তা করে যে যেহেতু এই মহিলাটি রমজান মাসে মৃত্যুবরণ করেছে তাহলে তার কি কবরে আযাব হবে না? আর একটা কথা না বললে যে মহিলাটি মৃত্যুবরণ করেছে সেই মহিলাটি তেমন একটা ভালো ছিল না। তাই যুবকরা মনে করেছিল যেহেতু এই মহিলাটি বক্তার তাহলে অবশ্যই এই মহিলাটির কবরে আযাব হবে। কিন্তু সে যেহেতু রমজান মাসে মারা গিয়েছে তাহলে কি তার আযাব বন্ধ থাকবে? যেই কথা সেই কাজ। তারা এটা চিন্তা করতে করতে শেষমেশ বিশ্বাস নিল যে তারা কবরে সিসিটিভি ক্যামেরা লাগাবে এবং দেখবে যে আসলে তার কবরে আযাব হচ্ছে কিনা। তাই তারা দ্রুত সেই মহিলাটির কবরে গিয়ে আগে থেকে সিসিটিভি ক্যামেরা লাগিয়ে তারগুলোকে তাদের বাসায় নিয়ে আসে এবং তাদের মনিটরে সংযুক্ত করে, যেন কবর দেওয়ার পরে মহিলাটির সাথে কি ঘটেছে তারা মনিটরে বসে দেখতে পারবে। আর এদিকে পাড়া প্রতিবেশীরা সেই মহিলাটিকে তাড়াহুড়া করে দাফনের জন্য কবরস্থানে আনার প্রস্তুতি গ্রহণ করতে থাকে। যেহেতু মহিলাটির বাসা দূরে ছিল আর কবরস্থান সবার বাসা থেকে দূরে, তাই অনেকক্ষণ সময় লেগেছিল। আর এই সময়টুকুতে এই দুই যুবক তাদের কাজ ছেড়ে ফেলেছিল, যেন কেউ দেখতে না পারে এই ছেলেরা কি করছে। অতঃপর ঘন্টাখানিক পরে মাইয়াকে নিয়ে আসা হলো কবরস্থানে কবরস্থ করার জন্য। একে একে সবাই আসতে শুরু করে। কবরস্থানে অনেককেই দেখা গেল, কিন্তু সেই দুই যুবককে কবরস্থানে দেখা গেল না, কারণ সেই দুই যুবক চলে গিয়েছিল তাদের বাসায় ভিডিও ফুটেজ দেখার জন্য। আর কবরস্থানে মহিলাকে বুজুর্গ ব্যক্তি এবং তার পাড়া প্রতিবেশীরা কবর দিয়ে দোয়া চেয়ে সেখান থেকে চলে আসলো। যখন চলে আসলো তখন তাদের ভেতর থেকে আমাদের শরীর, তাই আমরা জানি নামাজ পড়ে চলে এসেছি, কিন্তু তাদের আর ঠিক তখনই যখন তারা দেখলো বাকিরা সবাই চলে এসেছে তখন তারা করার পরে তারা যা দেখলো যখনই তারা ফোন করলো এমন ভাবে লাস্ট হলো যে পর্যন্ত সবকিছু চলে গেল। এমনকি তারা চিৎকার করে কান্নাকাটি শুরু করতে করতে রাস্তায় চলে আসতো। এমন ভাবে তারা চিৎকার করছিল আশেপাশে সবাই অবাক হয়ে গেল যে কি করে এই দুই যুবকের এই অবস্থা। এই পরিস্থিতি দেখে কেউই বুঝে উঠতে পারছিল না যে আসলে সবাই তাড়াহুড়া করে তাদেরকে হসপিটালে নেওয়ার পর ডাক্তার দেখে তো অবাক যে কি করে এই দুই যুবক কি এমন কাজ করেছে শরীর অবস্থা এর আসল রহস্য এই দুই যুবকই জানত, কিন্তু বাকিরা সবাই অন্ধ ছিল। তাদের দেহের অবস্থা যখন যুবকের ডাক্তার কোনো কিছুই করতে পারছে না তখন আলেমের কাছে গেল এবং বলল যে আমার ছেলেদের অবস্থা কি? ডাক্তার কোনো কিছুই করতে পারছে না, আপনি কিছু দোয়া করে দিয়ে দিন যাতে আমাদের ছেলে সুস্থ হয়ে যায়। তখন সেই আলেম ব্যক্তি বললেন, তোমাদের ছেলের যে অবস্থা হয়েছে তাদেরকে আগে জিজ্ঞাসা করো যে আসলে তারা কি এমন কাজ করেছে যার কারণে তারা আজ এই মুমূর্ষ অবস্থায় রয়েছে। কারণ কি, ঘরে যদি আগুনও লাগে তাহলে নিশ্চয়ই এটা
আল্লাহ তাআলার আযাব। তখন সেই মা ছেলেটির কাছে গেল এবং জিজ্ঞেস করলো যে, বাবা, তোমরা কি এমন কাজ করেছিলে যার কারণে এমন করুণ অবস্থা আজ তোমাদের? তখন সেই ছেলে তার মাকে সবিস্তারে বর্ণনা করলো। তার মা এই কথা শুনে রাগে আতঙ্কিত হয়ে গেল। কিছু বুঝে উঠতে না পেরে সরাসরি সে আলেমের কাছে গেলেন এবং আলেমকে বললেন, হুজুর, আমার ছেলেরা এই ভুল কাজ করেছে। আমাদের ছেলেরা যা করেছে অত্যন্ত জঘন্য অপরাধ, আল্লাহর বিরুদ্ধে। মুসলিম হয়েও কিভাবে তারা আল্লাহ তাআলা তাকে অস্বীকার করতে পারে? আর তোমরা শুনে রাখো, হাদিসে এটা রয়েছে যে যে ব্যক্তি আল্লাহ তাআলার সাথে সরাসরি অস্বীকার করবে সে হয়ে যাবে কাফের। হোক সে মুসলিম, হোক সে হিন্দু। তোমাদের ছেলেরা তাই করেছে। তুমি এক কাজ করো, তোমার ছেলেকে বলো চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে, না তাদের যে কষ্ট পরিত্রাণ দিতে। আলেমের মুখ থেকে এই কথা শুনে